প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা পড়ব ক্লাস 6 এর অষ্টম অধ্যায়ের মিশ্রণ। কি পড়ব? মিশ্রণ। আগে আমরা দেখব যে মিশ্রণ কাকে বলে। একের অধিক বিভিন্ন উপাদানের সংমিশ্রণে যা পাওয়া যায় তাকে কি বলে? মিশ্রণ বলে। তাহলে কি বললাম? একের অধিক বিভিন্ন উপাদানের সংমিশ্রণে যা পাওয়া যায় তাকে কি বলে? মিশ্রণ বলে। আমরা জানি যে মিশ্রণ কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কি সমসত্ব মিশ্রণ, আর একটা হচ্ছে কি অসমসত্ব মিশ্রণ। তাহলে আমরা এখন শিখব হচ্ছে কি সমসত্ব মিশ্রণ কাকে বলে। সমসত্ব মিশ্রণ কাকে বলে? দুই বা ততোধিক উপাদানকে যদি একত্রে মিশানো হয়, মিশানোর ফলে যে দ্রবণটা তৈরি হয়, ওই দ্রবণে যদি ওই উপাদানগুলোকে ভিন্ন ভিন্নভাবে বা আলাদা আলাদাভাবে যদি আমরা পৃথক করতে না পারি, তাহলে তাদেরকে কি বলা হয়? সমসত্ব মিশ্রণ। আর অসমসত্ব মিশ্রণ কাকে বলে? দুই বা ততোধিক উপাদানকে যদি আমরা পৃথকভাবে আলাদা করতে পারি, তাহলে তাকে কি বলে? অসমসত্ব মিশ্রণ। এখন আমরা সমসত্ব মিশ্রণের একটা পরীক্ষা করে দেখব। তো পরীক্ষা করার জন্য আমরা প্রথমে একটি কাঁচের গ্লাস নিব। কি নিব? কাঁচের গ্লাস নিব। তারপরে আমরা একটি চামচ নিব। কি নেব? একটি চামচ নেব। কিছু পরিমাণে চিনি নেব। কি নেব? চিনি নেব। এবং পানি নেব। কি নেব? পানি নেব। তোমরা দেখতে পাচ্ছ যে আমার কাছে পানি আছে। এখন আমরা এই কাঁচের গ্লাসের 4/3 পরিমাণ কি নেব? পানি নেব। 4/3 পরিমাণে পানি নেব। তোমরা একটু লক্ষ্য করো সবাই যে আমি কিন্তু পানি নিচ্ছি এখন। ওকে, তোমরা কি সবাই দেখতে পাচ্ছ যে আমি পানি নিয়েছি? আমরা কি তৈরি করতেছি? সমসত্ব মিশ্রণ। কি মিশ্রণ? সমসত্ব মিশ্রণ। দেখো আমার কাছে যে চামচটা আছে, সেই চামচ দিয়ে আমি কিছু চিনি নিচ্ছি। কি নিচ্ছি? চিনি নিচ্ছি। আমি চিনি নিলাম। এই গ্লাসের ভিতরে কি নিলাম? চিনি নিলাম। এখন এই চামচটা দিয়ে আমি পানি এবং যে চিনিটা গ্লাসের ভিতরে দিয়েছি, সেটাকে নাড়িয়ে মিশ্রণ করতেছি, মিশ্রিত করতেছি। দেখো তো তোমরা প্রথমে যে পানির ভিতরে যে চিনির কণাগুলো দেখতে পাইছিলে, এখন কি আর দেখা যাচ্ছে? সেই চিনির কণাগুলো কি পানির সাথে মিশে গেছে না? মিশে গেছে কিনা? চিনির কণাগুলো কিন্তু কি হয়েছে? পানির সাথে মিশে গেছে। চিনিকে কি তোমরা কি এখন আলাদাভাবে দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না, কারণ চিনি পানিতে কি হয়ে গেছে? দ্রবীভূত হয়ে গেছে। প্রতিটি ভাগ এখন একই রকম মিষ্টি হয়েছে কিনা আমরা সেটা দেখব। এই গ্লাসটাকে আমরা কয় ভাগ করছিলাম? 4 ভাগ। 4 ভাগের 3 ভাগ পরিমাণ পানি নিয়েছিলাম, তাই তো? 4 ভাগের 3 ভাগ পরিমাণ পানি নিয়েছিলাম। এখন দেখো তো আমি যে চিনিটা মিশ্রণ করছি, চিনির কণাগুলো কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। এখন এই পানিটাকে আমি একটু পৃথক করব। কি করব? পৃথক করব। আমি এখান থেকে কিছু পরিমাণ পানি আরেকটা পাত্রে নিয়ে তোমাদেরকে আমি দেখাবো। তোমাদেরকে কি করব? দেখাবো যে এই পানিটা সব পানিগুলো সমানভাবে মিষ্টি হয়েছে কিনা। তোমরা আমাকে খেয়ে দেখে বলবা। এখন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রাকিবুল এই শরবতটা খেয়ে দেখছে। রাকিবুল কেমন হয়েছে? ভালো হয়েছে। এখন যদি রাকিবুল আরেকটা ভাগের কিছু অংশের পানি নিয়ে যদি সে খায়, খেয়ে দেখে, তাহলে সমানভাবে মিষ্টি হয়েছে কিনা রাকিবুল বলবে। থেকে আরো আরেকটু শরবত নিয়ে নিলাম। রাকিবুল আরেকবার টেস্ট করে দেখছে, সমানভাবে পূর্বের মতো মিষ্টি হয়েছে কিনা। রাকিবুল হয়েছে। রাকিবুল কি বললো? যে স্যার প্রথমে যেটুকু খেয়েছিলাম সেটুকুতেও যে পরিমাণ মিষ্টতা পেয়েছি, এখন যেটা খেয়েছি সেটা তো সেম পরিমাণে মিষ্টি আছে। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? যে সমসত্ব মিশ্রণে চিনির কণাগুলা কি হয়ে গেছে? গ্লাসের পানিতে সর্বত্র সমানভাবে কি হয়েছে? ছড়িয়ে পড়ছে এবং দ্রবীভূত হয়েছে। এ থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি এটা হচ্ছে কি একটা সমসত্ব মিশ্রণ। তাহলে সমসত্ব মিশ্রণ কাকে বলে আমরা আরেকবার একটু মনে করিয়ে দিই। যে যদি এক বা একাধিক পদার্থের মিশ্রণে
যে মিশ্রণটা আমরা পাবো সেখান থেকে যদি ওই পদার্থগুলোকে যদি কি করা না যায়, আলাদা করা না যায়, মানে পৃথক করা না যায়, অর্থাৎ সুষমভাবে যদি বর্ধিত থাকে, তাহলে তাকে কি বলে? সমসত্ব মিশ্রণ বলে। ওকে, ধন্যবাদ।